হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমার ছোট্ট ভিডিওতে তোমাদের দর্শন করাবো জগন্নাথের। তোমরা ভাবছো জগন্নাথ দর্শন কলকাতায়? হ্যাঁ, এবার খুলে গেছে নিউ টাউনে জগন্নাথ মন্দির। হাতে মাত্র কয়েক ঘন্টা সময়। এই গরমে ভালো লাগছে না, ঘরে বোর হয়ে যাচ্ছ? চলো বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দিরে। ভাবছো কিভাবে যাবে? চলো তোমাদের সাথে আমি শেয়ার করি কিভাবে যাব। আমি যেহেতু থাকি কেষ্টপুরে, তাই আমি কেষ্টপুর থেকে একটা অটো ধরে নিয়েছি। অটো ধরে সোজা চলে গেছি চীনা পার্কে। চীনা পার্ক থেকে অটো ধরে আমি চলে গেলাম বিশ্ববাংলা গেট। গেটের সামনেই অটোতে তোমাকে নেমে যেতে হবে। ওখান থেকে নেবে সোজা হেঁটে এসে, এখান থেকে নেবে এসে সোজা হেঁটে এসে বাঁদিকে রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে। সোজা সোজা এসে তোমার বাঁদিকেই পড়বে একটা সাবওয়ে। এই যে সাবওয়েটা ধরে আমি হেঁটে যাচ্ছি। হেঁটে গেলেই তুমি দেখতে পাবে কিছু অটো দাঁড়িয়ে আছে। ওই অটোগুলোতে উঠে তোমাকে যেতে হবে মন্দিরের সামনে, তোমাকে নিয়ে যাবে। বিশ্ববাংলা গেটের পার হয়ে ঠিক বাঁদিক ধরে রাস্তা ধরে কারিগর ভবন মন্দিরে যারা যেতে চান, যেদিক থেকে আসুন না কেন, কারিগরি ভবনের পাশ দিয়ে প্রথম দ্বিতীয় রাস্তা বাদ দিয়ে 3 নম্বর রাস্তা দিয়ে একটু এগোলেই বাঁদিকে মন্দির। কেন 3 নম্বর রাস্তা বললাম? গাড়ি নিয়ে গেলে সুবিধা হয়, বেশ ভালো চওড়া রাস্তা, একদম মন্দির অবধি গাড়ি যাবে। বয়স্ক মানুষদের তো কোনো অসুবিধাই হবে না। আপনারা যদি বাসে আসতে চান তাহলে সাপুজি যাবার বাসে উঠে কারিগরি ভবনের সামনে নামুন। কারিগরি ভবনের সামনে নেমেই পাশের মাটি ঠিক নির্মাণিত জগন্নাথ দেবের মন্দিরটি আপনারা দেখতে পাবেন। মন্দিরে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য প্রথম গেটটি কাজ হচ্ছে, বন্ধ আছে, সেজন্য আমরা এই দ্বিতীয় গেটটা দিয়ে আমরা ঢুকছি। এখনও মন্দিরের আশেপাশে অনেক কাজ বাকি আছে, এখনও সম্পূর্ণভাবে কাজ হয়নি। তবে মন্দিরে ঢুকতেই যে পরিবেশটা আমরা পেলাম, মনটা ভরে গেল। চলো তোমাদেরকে দেখাই পুরো মন্দিরটা ঘুরিয়ে। 90 ফুট উচ্চতার নিউ টাউনে জগন্নাথ মন্দির। মন্দিরটি হাজরা কালীবাড়ির একটি অংশ। মন্দিরের গায়ে তৈরি করা হয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতারের বিগ্রহসহ নানান পৌরাণিক কাহিনী। মন্দিরের গঠনশৈলী চিরাচরিত বাংলার মন্দির স্থাপত্যশৈলী থেকে সম্পূর্ণ আলাদা। রাতের আলোয় অপূর্ব হয়ে ওঠে মন্দিরটি, দেখার মতন, মন ভরে উঠবে। মন্দিরটা বেশ আকর্ষণীয় স্থান ভক্তদের জন্য, যারা এখানে এসে পূজা অর্চনা করেন এবং সুন্দর স্থাপত্য উপভোগ করেন। পুরো সন্ধ্যেটা এলে মন ভরে যাবে। বিশেষ করে ভগবানের কীর্তন, গান, কিছুটা বসে সময়ও কাটাতে পারেন ভেতরে। মন্দিরটিতে 3টি গর্ভগৃহ আছে। একটিতে আছে জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রা। আরেকটি গর্ভগৃহে আছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ ও মা সীতা। এই গর্ভগৃহে রয়েছেন বজরংবলী।
পুজো শেষ আজকের মতন। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে মন্দিরের থেকে প্রসাদ খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, এখন 8:30 বাজে। 8:30টার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। এবার বাইরেটা চাইলে তুমি বসতে পারো। মন্দিরের ঠিক বাইরেই মাঠের মধ্যে দুটি মন্দির আছে। একটি হচ্ছে শিব পার্বতীর মন্দির, পাশে আরেকটা রাধাকৃষ্ণের মন্দির আছে। এই মন্দির শিব পার্বতীর মন্দিরটা বাইরে থেকে অপূর্ব দেখতে। চাইলে সবাই এসে পুজো দিতে পারেন, নিজের মানসিকও করতে পারেন। এই যে মন্দিরটা, যেহেতু ভেতরে ভিডিও ক্যামেরা বারণ আছে, এখান থেকে বারণ করে দেওয়া হলো যে ভিডিও ক্যামেরা করতে না, সেই জন্য বাইরে থেকেই পুরোটা দেখানো হলো। এই হচ্ছে শিব পার্বতী, আর পাশে রয়েছে মা কালী। মা কালীকে দেখাতে পারলাম না ভিডিও ক্যামেরা বারণের জন্য। এটিও হচ্ছে একটি রাধাকৃষ্ণের মন্দির, যেহেতু ভিডিও ক্যামেরা বারণ তাই মন্দিরটি বাইরে থেকেই দেখানো হলো। ভগবান রাধাকৃষ্ণকে দেখাতে পারলাম না। মন্দির খোলার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। দুপুরে ভোগের ব্যবস্থাও আছে। তোমরা কেউ দূর থেকে আসছো, ভাবছো যে আমি দুপুরে ভোগ খাবো, কুপনের ব্যবস্থাও আছে। আগে থাকতে কুপনের ব্যবস্থা কেটে নিতে হবে, তাহলে তোমরা দুপুরে ভোগ পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আশা করি ভালো লাগবে। জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলো না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো সেটা জানিও। টাটা, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই।